আবাস যোজনার বাড়ি এসেছিল। তৃণমূল নেতারা 2000 টাকা করে তারা নিয়েছিল। বিজেপি নেতারা বলেছিল যে ওদেরকে যাদেরকে ঘর দেওয়া হয়েছে তাদের কাছ থেকে না টাকাটা নেওয়া হয়। তার জন্যে তৃণমূল নেতারা এসে তোমার টাকাটা আমাদেরকে ফেরত দেয়। 2000 টাকা তারা ঘুষ নিয়েছিল আমাদের কাছ থেকে, আবাস যোজনার বাড়ির থেকে আমাদেরকে ঘুষ নিয়েছিল আমাদের কাছ থেকে। সেই টাকাটাই ইচ্ছায় ওরা ঘরে এসে দিয়ে দেয়। কে নিয়েছিল টাকাটা? অশোক সিংহ। সে কে? তৃণমূল নেতা? তৃণমূলের বিগত সরকার যে ছিল, বিগত সরকার তৃণমূল 110টা ঘর আছে তৃণমূল আমলে। সেই ঘরগুলোর 2000 টাকা করে প্রত্যেক জনের কাছ থেকে নেয়, কাটমানি নেয়। তৃণমূলের সরকার যারা তৃণমূলের সভাপতি তারপরে পঞ্চায়েত থাকায় টাকাও নেয়। এখন অশোক সিংহ মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে এসে এই 35 জনের টাকা আমরা ফেরত দিয়েছি। 25 জনের টাকা ফেরত দিয়েছি। আরও যে ঘরগুলো আছে তার টাকা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম প্রশান্ত সিংহ, এই 3 নম্বর বুথের সভাপতি, বুথ সভাপতি। বুথ থেকেই কম বেশি আবাস যোজনা বা গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প পঞ্চায়েতের মাধ্যমে বাস্তবে রূপায়ণ হয়, গরিব মানুষ তার উপভোক্তা, সেই উপভোক্তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা সংগ্রহ হয়েছে। আমাদের কাছে বহুভাবেই উপভোক্তারা অভিযোগ করেছেন যে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাটমানি আদায় হয়েছে। অনেকের বাস্তবে হয়তো সে কাটমানির পরিপ্রেক্ষিতে আবাস যোজনার বাড়ি পেয়েছে, আবার কেউ পায়নি। তো আমরা পার্টিগতভাবে একটা পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওই টাকা আদায়ের পক্ষে মোটেই নয়, যেটা কালকে ডিয়াপুর বুথেও ঘটেছে। যারা টাকা দিয়েছে, যে সমস্ত উপভোক্তা পাওয়ার জন্য, তারা ওই বুথের তৃণমূলের যে বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে ঘেরাও করে যে আমাদের কাছ থেকে কাটমানি নিয়েছো, সে টাকা ফেরত দাও। এলাকায় বেশ কিছু মানুষের জমায়েত দেখে ওইখানের আমাদের বিজেপির যারা কর্মী আছে তারা এলাকাকে শান্ত রাখার জন্য সেখানে উপস্থিত হয় এবং তারা সেখানে পরিষ্কার বলে যে আমাদের পার্টি জিরো টলারেন্সে চলে, এলাকায় কোনো রকম সন্ত্রাস রাখা যাবে না, সন্ত্রাস করা যাবে না।